বইয়ের প্রথম যে হাদিসটা আছে সেই হাদিসটা অল্প একটু আপনাদের বুঝাবো। বইয়ের যে প্রথম যে হাদিস, ওই হাদিসটা আপনাদের একটু বুঝাবো। বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কেউ তাকে জন্ম দেয় নাই এবং তার সমতুল্য আর কেউ নাই। আল্লাহ এক সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। এই বিশ্বচারের যাহা কিছু রহিয়াছে সবই তাহার অজ্ঞাবহ ও দাসানুদাস। বিশ্ব স্রষ্টা ও দয়াময় আল্লাহ তাআলা শরীক এক ও অদ্বিতীয়। যাবতীয় বস্তু হায়াত মউত রিজিক ও দৌলতে তিনি মালিক। তিনি সর্বশ্রেষ্ঠ, সমস্ত শক্তির অধিকারী। এই পৃথিবীতে সবকিছু তাহার নির্দেশে পরিচালিত হইতেছে এবং তাহার হিকমত ও করুণার ফলেই সারা জাহানের যাবতীয় পর্দার নিয়ন্ত্রিত হইতেছে। সুতরাং এখানে করুণাময় আল্লাহ পাকের পরিচয় আমাদিগকে অবশ্যই জানিতে হইবে এবং তাহার পরিচয় লাভের জন্য হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনাদিকাল হইতেই স্থির অস্তিত্ব ও মহিমা সহকারে বিরাজ করিতেছে এবং অনন্তকাল পর্যন্ত বিরাজমান থাকিবেন। সৃষ্টি জগতের পতন, ধ্বংস, দ্বারা মৃত্যু, প্রত্যাখ্যান, পতন, বিলুপ্ত হইতে তিনি চির পবিত্র ও বিশ্বচারের আর কর্তৃত্ব ও মালিকানা ছাড়া অপর কাহারও কোনো অধিকার নাই। তিনি সবকিছু পরিচালক, নিয়ামক ও রক্ষাকর্তা। মানে এক কথায় পুরা জাহানের কোনো শরীক নাই, দ্বিতীয় কোনো শরীক নাই। উনি আজীবন বেঁচে থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরও। সংক্ষিপ্ত এগুলো বুঝাচ্ছে, আরো আপনারা যদি পড়লেন না, আসলে যারা বুঝবেন অল্প কথায় তারা বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। হাদিস বা আল্লাহ যেটা বলছে ওটা আপনার পড়ার সময় কিছু যদি বেঁধে গেছে বা কোনো ভুল ত্রুটি হইলে আল্লাহ ক্ষমা করে দিক। আর আপনারও বাদে বা কোনো খারাপ ভাবে নিয়েন না, এটা ভালোভাবে নিয়েন। এটা আসলে বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।